শিশু নির্যাতনে পক্সো আইন মেনে নিগৃহীতাদের শারীরিক পরীক্ষায় আরও কঠোর হল স্বাস্থ্য ভবন। এই মর্মে রাজ্যের সমস্ত মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। আগে থেকেই ছিল এই নিয়ম, তবে আরও সঠিকভাবে মানতেই এই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। কি বলা হয়েছে ওই চিঠিতে? স্বাস্থ্য ভবনের নির্দেশ, হেনস্থা শিশুটির পরিবার কোনো কারণে এফআইআর দায়ের না করতে পারলেও স্থানীয় হাসপাতালে গেলে আগে তার মেডিকেল পরীক্ষা করতে হবে। যৌন হেনস্থার শিকার কোনো বালক বা নাবালিকা হলে তার পরীক্ষা করবেন কেবলমাত্র একজন মহিলা চিকিৎসকই। এর জন্য প্রতি হাসপাতালে একটি মেডিকেল বোর্ড অবশ্যই তৈরি করতে হবে। যৌন হেনস্থার শিকার বাচ্চার পরিবারের উপস্থিতিতেই তাকে পরীক্ষা করবেন মহিলা ডাক্তার। যদি পরিবারের কেউ উপস্থিত থাকতে না পারেন, সেক্ষেত্রে পরিবারের বিশ্বাসভাজন কোনো ব্যক্তিকে সেখানে উপস্থিত থাকতে হবে, অন্যথায় মেডিকেল পরীক্ষা স্থগিত রাখতে হবে। এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, নির্যাতনের শিকার কোনো শিশুকন্যার পরিবারের কেউ বা বিশ্বাসভাজন কেউ কোনো কারণে উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে ওই হাসপাতালে পক্সো বোর্ডের মহিলা চিকিৎসকের উপস্থিত থাকা বাধ্যতামূলক। কেন এই নির্দেশ দিতে হলো স্বাস্থ্য ভবনকে? আগে কি পক্সো আইনের এই নিয়ম মানা হতো না? স্বাস্থ্য ভবনের কাছে বেশ কিছু সময় ধরেই এই নিয়ম ভাঙার অভিযোগ আসছিল। তা রুখতেই এই কড়া বার্তা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। প্রত্যেকটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের চিঠি পাঠানোর পাশাপাশি শিশু অধিকার কমিশনের ডিরেক্টর, মানসিক স্বাস্থ্যের বিশেষ সচিব ও একাধিক সরকারি স্তরে তা পাঠানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।